আল্লাহকে ভয় করতে হবে। এরপর আল্লাহ বললেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আচ্ছা, এখন প্রথমত আমরা তো নিজেকে মুসলমান দাবি করি, আবার কেন আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? আবার মৃত্যু তো আমাদের হাতে নেই, যখন তখন হতে পারে। তাহলে মুসলমান হব তারপরে মরব, মরার তো আমরা নিজে ঠিক করতে পারি না, পারি কি? যদি আমরা ঠিক করতাম যে 100 বছর বেঁচে থাকব, 100 বছর যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি নিজে মরব, এটা যদি সম্ভব হতো তাহলে না হয় 100 বছরের একদিন আগে মুসলমান হয়ে তারপরে মারা যেতাম। আবার এদিকে বলতেছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন। মৃত্যু তো আমাদের হাতে নাই, মৃত্যু আমাদের হাতে নাই, মৃত্যু মালিকের হাতে। এর মানে আমাদের বুঝতে আর বাকি নাই যে মুসলমানের উপরেই অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর মানে এটা নয় যে মসজিদ ঢুকলাম, মাথায় টুপি রাখলাম, আর মসজিদ থেকে যখনই বের হলাম টুপি সব টুপি পাঞ্জাবি হুসকিয়ে আমরা কি করলাম, 20 নিংটি পরি বাহির হলাম, এটা কি? তাহলে আমরা আলোচনা শুরু করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আল্লাহকে ভয় করার দরকার তেমন ভাবে আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে মনোযোগ দিয়ে দেন। আপনারা অসংখ্য মানুষকে জিজ্ঞেস করবেন বাবারে আল্লাহকে ভয় করো না? সকলে বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। আপনি যখন এই জিজ্ঞেস করবেন প্রত্যেকেই বলবে আল্লাহকে কি ভয় না করে থাকা যায় নাকি? অবশ্যই আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে বলেন তো চুরি করতে পারে নাকি? পারে? একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে বলেন তো আল্লাহ রব্বুল আলামিন যা হুকুম করছেন তা না করে থাকতে পারে নাকি? আল্লাহ রব্বুল আলামিন হুকুম করছেন তোমরা নামাজকে হেফাজত করো, খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করো। আমার বন্ধুগণ, যারা নামাজ পড়ে না বলেন তো তারা কি আল্লাহকে ভয় খায় নাকি? আল্লাহকে ভয় খায় নাকি? আল্লাহ হুকুম দিয়েছেন সেই হুকুম পালন করে না। একটু মনোযোগে দিকে দেন। আপনার সন্তানকে আপনি বললেন এই বাবা তোমাকে এই কাজটা করতে হবে, কিন্তু সন্তান সেটা না শুনে ব্যাক গিয়ার দিয়ে অন্যদিকে চলে গেল। এখন বলেন তো সন্তানকে আপনাকে সম্মান করলো, ভয় খাইলো নাকি? সন্তানকে ভয় খাইলো নাকি? সন্তান যদি আপনাকে ভয় খাইতো তাহলে যখনই আপনি হুকুম দিলেন সঙ্গে সঙ্গে অর্ডার পালন করতে দেরি হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন, কিন্তু আমরা অলসতায় অবহেলায় আমরা নামাজ পড়ি না, রমজান মাসে রোজা রাখি না, আমরা যাকাত দেই না, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো।
আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যদি একজন মানুষের ভিতরে থাকে, সে ব্যবসা করলে কখনোই খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে নাকি? খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, বোনের হক নষ্ট করতে পারবে না, ভাইয়ের হক নষ্ট করতে পারবে না। কোন সন্তান যদি আল্লাহকে ভয় করে, সে কি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে নাকি? পারবে নাকি বলেন? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো। তাহলে কোন সন্তান যদি আল্লাহকে ভয় করে, সে কি তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহর ভয় লালন করতে হবে। যতই মুখ দিয়ে বলি না কেন আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি, আল্লাহর হুকুমগুলো যদি আমরা খেলাফ করি, তাহলে বুঝতে হবে আমার ভিতর আল্লাহর ভয় নাই, মুখে আছে। আপনারা হয়তো জানেন কিনা, একটা কথা ছিল যে মুখে মধু অন্তরে বিষ, এর নাম হলো পলিটিক্স। মুখে অনেক মধু, এটা দেব সেটা দেব, রাস্তা করে দেব, কালভার্ট করে দেব, স্কুল কলেজ করে দেব, মধু। অন্তরে বীজ যখন হয়ে যায় চিনেই না, আছে না নাই? আমার বন্ধুগণ, এই সকল নেতা যখন ক্ষমতায় বসে যায় তখন আমাদেরকে ভুলে যায়। ঠিক তেমনি এই নেতাগুলোর মতো কিছু মানুষ আছে, তারা মুখে মধু মিশায়, বলে আমরা আল্লাহকে ভয় করি, আমাদের ঈমান আছে, অথচ মসজিদে এদেরকে খুঁজেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যার ভিতর আল্লাহর ভয় আছে সে অবশ্যই নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন তো তারাই যারা তাদের নামাজকে হেফাজত করে, ওয়াল্লাযীনা হুম সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন তারাই যারা তাদের নামাজকে হেফাজত করে। যখনই যে ওয়াক্তের নামাজ সময় হয়ে যায় তখনই সেই ওয়াক্তের নামাজ আদায় করে। আসে বেলা পূর্ব বেলা এইরকম অবহেলায় নামাজ কাজা করে না। মুমিন তো সেই মিয়া চায়ের দোকানে বসে নিজেকে ইমানদার দাবি করো, এমন লোক আছে না নাই? বলে ও বেটা নামাজ পড়াতে কি হয়েছে, ওর চেয়ে আমার ইমান ভালো আছে। মুরব্বী একজনে বলছিল এই ডায়লগটা, মুরব্বী হু হু কেন বলছিল? আপনি মুরব্বী তো ঠিক হতে পারেননি, আপনি চায়ের দোকানে টিভির সামনে বসে দুই হাতের মধ্যে সিগারেট টেনে টেনে চা খাচ্ছেন আর বলতেছেন আহ এলাকার ছেলেপিলেরা নষ্ট হয়ে গেল গো। বলে কি বলে না? ও মুরব্বী, তুমি যদি চা না খেয়ে সিগারেট না ধরিয়ে মসজিদে গেইতা, তোমার পরিবারবর্গের সকল লোকগুলোকে মসজিদে নিয়ে গেতাম, নামাজের মধ্যে নিয়ে যাইতাম। ও মুরব্বী, তোমার আদর্শ দেখে অনেকেই তোমাকে অনুসরণ করত, তোমাকে সম্মান করত, প্লাস তারাও ভালো হয়ে যেত। ঠিক কিনা বলেন? আজকে মুরব্বী সিগারেট খায়, দাদা সিগারেট খায়, নানা সিগারেট খায়, তাদেরকে নাতি বলে দাদা খাও কেন? বলে টেনশন আছে না নাই, টেনশনে খাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যখনই তোমাদের টেনশন হবে, কষ্ট হবে, তখন তোমরা ধৈর্য ধারণ করবা আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবা। কথা বলেন ঠিক কিনা? আর পাঠার ঘরের পাঠা টেনশনে পড়লে সিগারেট খায়, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকতো, সে কখনোই
নেশার ভেতরে যাইতো না, সে কখনোই জেনা করতো না, ঘুষ খেত না, সুদ খাইতো না। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়ার এত গুনাহ, এলাকার মধ্যে 1 2 বার 3 বার জিনা করার পর বা 10 বার জিনা করেছে এমন কোনো পুরুষ বা নারী যদি মারা যায়, আমরা তার জানাজায় যাব না, নাক ছিটকাবো বলে অমুকে জিনাকারী বলবো কিনা? অথচ সুদ খাইলে নিজের মায়ের সঙ্গে 40-41 বার জিনা করার সমান হয়। অথচ সেই সুদিয়ারি যদি মারা যায়, মসজিদের মাইকে এলান হয়ে যায়, আমরা সকলে যাই কি যাই না? তাহলে যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই সুদ খাইতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করার দরকার আছে না নাই? কেমন ভয় করতে হবে এইবার আল্লাহ বললেন। ভয় তেমন করতে হবে, উদাহরণ দিয়ে বোঝাই। একজন মানুষ মনে করেন একবার 1.5 মণ বস্তা ধানের বস্তা, চাউলের বস্তায় ধরেন মাথার মধ্যে নিয়ে যেতে পারে, এর বেশি পারবে না। এখন তাকে যদি 2 মণ দেন তাহলে কি হবে? কোমর ভাঙবে কিনা? বা 3 মণ দিলে কি হবে? কাল্লা মস্কে যাবে। আমার বন্ধুগণ, তার ক্ষমতা হলো 1.5 মণ উবানোর ক্ষমতা, তাকে 1.5 মণই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন যে তেমনভাবেই ভয় করো যতটুকু তোমার সাধ্য আছে, যতটুকু তুমি ভয় করতে পারবা। আল্লাহকে ভয় করে বিয়া বাদ খাওয়া বাদ সব কিছু ছেড়ে আল্লাহ আল্লাহ করার কথাও আল্লাহ বলেন। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ এই কথা বলে নাই যে আল্লাহর জন্য স্ত্রীকে ঘরে রেখে, সন্তানকে ঘরে রেখে, স্ত্রী সন্তানের হক নষ্ট করে গাট্টি বেঁধে বেঁধে মসজিদে মসজিদে বেড়াও। আল্লাহ এই কথা বলেনি। বলছে কি? আল্লাহকে ভয় করো যতটুকু তোমার সাধ্যে কুলায়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই যে খাদ্যের মধ্যে ভেজাল দিলাম না, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখবেন তিনি কে? অন্যের আইল ঠেললাম না, কারণ দুনিয়ার কেউ না দেখলেও দেখবেন আল্লাহ। সব ক্ষেত্রে আল্লাহকে ভয় খেয়ে আমি সমস্ত পাপ থেকে বেঁচে গেলাম। একটাই কারণ, সেটা হলো আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না যারা পাপকে পাপ মনে করে না। পাপকে কি মনে করে না? পাপ মনে করে না। রাস্তা দিয়ে যাচ্ছে যুবক পোলাপাইন, একবার চোখ পড়ছে, দেখতে আছে, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। বলতেছে এটা তো চোখের জেনা হচ্ছে। হুজুর সামান্য একটু দেখলাম, কি আর গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খায়রান ইয়ারাহু, তোমার আমলের মধ্যে যদি সামান্য পরিমাণ ভালো থাকে, একটা বালু কণাকে 70 ভাগ করে, যদি 70 ভাগ করার পর খালি চোখে তা দেখা যাবে না, খালি চোখে তো দেখা যায় না, সেই কণাটুকু সমানও যদি তোমার ভালো থাকে, শাররাইয়ারা ওই কণাটুকু যদি খারাপ থাকে, সেটাও কিয়ামতের দিন দেখানো হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যে এক পলক দেখলেন, এটা দেখানো হবে না? এটাও দেখানো হবে। আমার প্রিয় ভাইয়েরা, কিছু লোক আছে এমন, নেশা করতে করতে সেন্স হারিয়ে যায়। স্ত্রীকে মা কবে, মাকে স্ত্রী কবে কিছুই বোঝে না। রাস্তায় হাঁটে, গাছের সঙ্গে ঢেকা খায়, কয় ভাইয়া সাইড দেন। মাতাল।
এই মাতালগুলো আবার সমাজে দামচিয়ে বেড়ায়। এমন একটা সময় ছিল এই মাতালগুলো বুক ফুলিয়ে হাঁটতো, আর আলেম ওলামারা পায়ে বেরি পরে হাঁটাতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলেম ওলামা হলো বিশ্ব নবীজির ওয়ারিস। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবী সমাপ্তি, নবী পরিবারের সমাপ্তি আল্লাহ রাব্বুল আলামিন করেন। এখন তো কোনো নবী আসবে না, আমাদেরকে দিন দেখাবেন কে? দিনের পথ শেখাবেন কারা? আলেম ওলামা। সেই আলেম ওলামার পেছনে লাগতে আমরা খুশি হই না বেজার হই? খুশি হই। আলেম ওলামার পেছনে লাগা যাবে না। যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে তারা কখনোই কোনোদিন কোনো আলেম ওলামা কোনো মানুষের পিছনে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে লালন করি তাহলে আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেক মুরব্বী আছে, অনেক বাবাজি আছে, নামাজ পড়তে যায় না। জুমার দিন বা মাহফিলের দিন মসজিদে সকলে যাচ্ছে, বাবাজি যায় না। বাবাজির একখানা পোলা আছে। কি আছে? পোলা আছে, দুষ্টের দুষ্ট। এই পোলা মসজিদে গেল, সবাই নামাজ শুরু করলো, পোলা কাতারের মাঝে দৌড়ায়, আছে না নাই? অথচ বাবাজি যদি সন্তানকে সাথে করে নিয়ে যেত, বাবার চরিত্র আদর্শ দেখেও সন্তান সেটা শিখত। আজকে দেখবেন এবং খেয়াল করবেন প্রত্যেকটা ওয়াজের ময়দানে মুরব্বীরা সুন্দরভাবে বসে, আবার কিছু মুরব্বী আছে যারা চায়ের দোকানে আছে, কিছু যুবক পোলাপানেরা রাস্তার মধ্যে ঘুরতেছে, বিশেষ করে মহিলা প্যান্ডেলের সামন দিকে, আছে না নাই? এই পোলাপানদের অভিভাবক যারা, তারা দেখবেন হয় চায়ের দোকানে আছে, নাইতে নাকের মধ্যে খাঁটি সরিষার তেল মেখে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে। কারণ এদের বাপ যদি আসতো, সন্তান আর এইভাবে ঘোরাফেরা করতে পারতো না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে সন্তান এসে কয়েকটি বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা মারতেছে। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে কাল হাসরের মাঠে যখন সূর্য মাথার উপরে থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন দুই শ্রেণীর যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান করে দেবেন। বলে সুবহানাল্লাহ। ও যুবক, এক শ্রেণীর যুবক হলো সুন্দর সুন্দর পরিবারকা সেরিগুলো জিনার অফার দিল, প্রেমের অফার দিল, মোহাব্বতের অফার দিল, ভাবিরা পরকীয়ার অফার দিল, অথচ আপনি সেই অফার পেয়েও বলতেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই রকম অবৈধ কাজ করা সম্ভব না। এই ব্যক্তিকে, এই যুবককে আল্লাহ তাআলা আরশের মধ্যে, আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠটা খুবই ভয়াবহ হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন তোমার ভাই তোমাকে দেখে পালাবে। দুনিয়াতে ছোট ভাইয়ের কিছু হলে বড় ভাই লাঠি ধরে উড়ে আসে কি আসে না? সেদিন প্রথম তোমার ভাই পালাবে, মা পালাবে, বোন পালাবে, স্ত্রী পালাবে, বাবা পালাবে। সেদিন কেউ কারো পরিচয় দিবে না, সকলেই ইয়ানফসি করবে। আমার বন্ধুরা, সেই ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, যেদিন কেউ কারো পাশে থাকবে না। সেই দিন যদি আপনার নেক আমল না থাকে, তাহলে
কিয়ামতের মুসিবতের দিনে আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনার আমলনামা বদ আমল দিয়ে পূর্ণ, নেক আমল নাই। সেদিন আপনার কি অবস্থা হবে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো মানুষের ভিতর যদি দুইটা গুণ থাকে, দুইটা মূলনীতি থাকে, জোরে বলেন কয়টা মূলনীতি? কয়টা মূলনীতি? দুইটা মূলনীতি যদি থাকে, সে কখনোই ভ্রষ্টের দিকে যাবে না, কখনো পথ হারাবে না, সে অবশ্যই 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 সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টি গুণ? দুইটি গুণ। এক নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে কখনোই পথ হারা হবে না, কখনো পথ ভ্রষ্ট হবে না। তবে থাকতে হবে কার ভয়? অন্তরে না মুখে? অন্তরে না মুখে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কোনো কিছু মন সেটা চায় না। আল্লাহর ভয় অন্তরে লালন করার দরকার আছে না নাই? তাহলে দুই নাম্বার হলো মুসলমান না হইয়া কবরে যাও না। এই কথার একটাই অর্থ হলো, তোমরা ঐক্যবদ্ধ থেকে, সীমাবদ্ধতার মধ্যে থেকে, এক জামাতবদ্ধ থেকে সব সময় আল্লাহ তাআলার আনুগত্য করো। তাহলে দুই নাম্বার কি? আমাদেরকে আত্মসমর্পণকারী হতে হবে, জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এক আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর দিন পৃথিবীর বুকে বিজয় করতে হবে। এখন আল্লাহর দিন পৃথিবীর বুকে বিজয় করতে গেলে আমাদের জামাতবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? যদি জামাতবদ্ধ হই তাহলে কি হবে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা জামাতবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কেমন সারি? সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে যারা যুদ্ধ করে, জিহাদ করে, আল্লাহর দিন বিজয়ের কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। তাহলে আজকের এই আলোচনার আমরা যেটা বুঝলাম সেটা হলো, আমাদের ভিতরে কয়টি থাকতে হবে কাজ? দুইটি কাজ। সেটা হলো এক, আল্লাহ তাআলার ভয়। একই আল্লাহ তাআলার ভয়। তাহলে যে বেড়ায় সিগারেট টানবে, নামাজ পড়বে না, রমজান মাসে রোজা করবে না, মানুষকে ফায়সা গালিগালাজ করবে, মা বোনেরা পর্দা করবে না, পর্দা ছাড়া বাহির হবে, তাহলে তাদের ভিতর আল্লাহর আর ভয় নেই। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় এবং খাঁটি মুসলমান হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমরা সকলে পড়ি আমিন। এতক্ষণ থেকে যতটুকু আলোচনা হলো, সবাইকে আল্লাহ তাআলা নেকভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।